Assalamualaikum. Hi guys, new another vlog video. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কোথায় ডিউটি করি এবং কিভাবে ডিউটি করি এবং কোথায় এখন বর্তমানে কোথায় আছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ। জীবনে স্বপ্ন ছিল লেখাপড়া করব, অনেক কিছু করব, তো স্বপ্ন অনুযায়ী পড়ালেখা তো সম্পূর্ণ করছি, কিন্তু আসলে বাস্তব হলো অনেক কঠিন। বাস্তবে স্বপ্নটা এখনো ধরা যায়নি। তো আমি স্বপ্ন নিজে থেকে দেখলে কি হবে, তো স্বপ্নের কারিগর তো আরেকজন, সে আমার ভাগ্যটা অন্যভাবে নির্ধারণ করে দিচ্ছে। তো জীবনে কল্পনা করি নাই এইভাবে সৌদি আরবে আসতে হবে। এখন আমি বর্তমানে সৌদি আরব আছি। সৌদি আরবে আসতে হবে, এভাবে ডিউটি করতে হবে। তো সৌদি আরবে আমি বর্তমানে ইয়ামামা কোম্পানিতে ডিউটি করতেছি। তো দেখতে পারতেছেন আমি যে জায়গায় হাঁটতেছি, দুই পাশে গাড়ি। তো আমি এখানেই ডিউটি করি বর্তমানে। তো স্বপ্ন ছিল অনেক, আসলে স্বপ্নটা বাস্তবায়ন করার কারিগর আরেকজন, সে আমার ভাগ্যটা অন্যভাবে নির্ধারণ করছে। তাই আজকে আমি তার নির্ধারিত ভাগ্যের অনুযায়ী আজকে আমি সৌদি আরবে। কখনো কল্পনা করি নাই যে পড়ালেখা শেষ করে আজকে আমাকে এইভাবে এখানে ডিউটি করতে হবে। তো আপনাদের সবার দোয়া, আশীর্বাদ এবং ভালোবাসায় আজকে আমি সৌদি আরবে আছি দীর্ঘ 1 বছর যাবৎ। আপনারা দোয়া করবেন। আমি এখানে ডিউটি করি। তো আশা করি আমার সাথে থাকবেন, ছোট ভাই হিসাবে আমাকে ভালোবাসা দেবেন। এভাবে আমি নিত্য নতুন ভিডিও দিতে থাকবো। আপনাদের ভালো লাগা আমাকে শেয়ার করবেন যে কোন ভিডিও দিলে ভালো লাগবে। সৌদি আরবে যেহেতু আছি, সৌদি আরবের সব সম্পর্কেই আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবের বর্তমানে কি অবস্থা, বাংলাদেশ থেকে কর্মী আসার পরে কি কি হচ্ছে, সবই আপনাদেরকে বলার চেষ্টা করব। আজকের মতো তো দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় ডিউটি করি। এখন বর্তমানে রোজার মাস চলতেছে। রোজার মাসের কারণে সৌদিয়ানরা রোজার মাসে রাতের বেলায় বের হয় বেশি, দিনের বেলায় তোরা দেখা যায় না। দিনের বেলায় তারা আসলে বের হয় না। এখন রাস্তাঘাট একদম ফাঁকা হয়, 2-1টা গাড়ি চলতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসলে ভাগ্য পরিবর্তন করার জন্যই বাংলাদেশিরা সুদূর প্রবাসে আসে। সুদূর প্রবাসে আসার পরে অনেক দুঃখ কষ্ট করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় তাদের পরিবারের সুখে থাকার জন্য। তো আমিও এটার ব্যতিক্রম না। বাংলাদেশে আসলে ভাগ্য এরকম ধরা যায় নাই, এর কারণে ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে চলে আসছি। তো আপনারা দোয়া করবেন, ভালোবাসা দিবেন, এভাবে যেন আমি সবসময় আপনাদের পাশে থাকতে পারি। এই দেখুন সৌদি আরবের রাস্তা, গাড়ি ঘোড়ার কি অবস্থা, এভাবেই চলতে থাকে সারাদিন। তো এখানে এই মার্কেটগুলো সবই বন্ধ। সৌদি আরবে রোজার মাস, সব দিনের বেলায় সব মার্কেটগুলোই বন্ধ থাকে। বাংলাদেশের মতো না যে বাংলাদেশে দেখেন না দিনের বেলায় সবসময় খোলা থাকে। এটা আসলে ইসলামের প্রাণকেন্দ্র। এই কারণে সৌদি আরবে দিনের বেলায় মার্কেটগুলো সবসময় বন্ধ থাকে, রাতের বেলায় খুলে। আপনার
ইফতার করার পর সৌদিরা আবার গাড়ি নিয়ে বের হয়। এরা কিন্তু গাড়ি ছাড়া চলতে পারে না, সবসময় গাড়ি দিয়ে চলে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা হোটেল, এটাকে আরবিতে ক্যাপ্তারি বলে। এখানে আপনার অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায় টাকা দিয়ে। তো এই সম্পর্কেও ভিডিও আপনাদেরকে দেব ভবিষ্যতে, তখন দোকান খুলবে তখন।